আমার একটা প্রশ্ন আছে। এই ধরো প্রশ্ন? তোমার আমার বয়স হচ্ছে অনেকটা, আর এই বয়সে এসে এখন তুমি এই ফেসবুকে আমাকে নিয়ে কবিতা লেখো, ঠিক আছে? তারপরে দুটো একটা লাইন লেখো প্রেম সংক্রান্ত আমাকে উদ্দেশ্য করে। এটাতে কিন্তু অনেকেই আর কি ভালোভাবে নেয় না। কেউ বলে এটা ন্যাকামো, ঠিক আছে, কেউ বলে এটা বেশি বেশি। তো এ প্রসঙ্গে তুমি কি বলবে? দেখো, অনেকের অনেক রকম ধারণা হতে পারে, তবে একটা বয়সে এসে আহ, জীবনটা কেমন ফিকে ফিকে মতো লাগে, সবারই লাগে। তো সেহেতু সব কিছুতেই একবার রিস্টার্ট করা উচিত আমার মনে হয়। কারণ দেখো, যখন আমরা টিনেজ ছিলাম, যখন আমরা প্রেম করতাম, তখন এক রকমের ভাবনা ছিল। তারপরে এই বিবাহিত জীবন, এই সংসার, স্ট্রেস, এই সব কিছু নিয়ে না কেমন দিনগুলো কেমন যেন কেটে যায়। তো এখন ধরো আমার জব, তোমার সংসার, ছেলের পড়াশুনো, এই স্টেজে এসে আমরা তো এখন ওই নিজেদের মতো দুজনে হাত ধরে রাস্তায় ঘুরেও বেড়াতে পারবো না, মন চাইলে কোথাও ঘুরতেও যেতে পারবো না। তো মনের রসদ জোগানোর জন্য দুটো লাইন লেখা, দুটো কথা তোমাকে শোনানো, বা আমি এখন পরিবারের সবার সামনেও তো তোমাকে বলতে পারবো না, শোনা আমি তোমাকে খুব ভালোবাসি, এটাও বলতে পারবো না। তো আমাদের ভেতরে প্রাইভেসি থাকবে, সব কিছু থাকবে, কিন্তু সোশ্যাল মিডিয়া লিখি আমি যেতে আসতে, জার্নি পথে, কাজের মধ্যে কোনো সময় ফ্রি হলাম তখন। আর সত্যি কথা বলতে ক্যাপশন লিখতে আমার খুব ভালো লাগে, তো সেই জন্যই লিখি। তাতে যাদের খারাপ ভাবার ভাববে, আবার অনেকে আছে আমার লেখা দুটো লাইন দেখে তাদেরও মনে হতে পারে না লাইনটা খুব সুন্দর। তো দেখো, লেখা পড়েই আমরা শিক্ষিত হয়েছি, কিসে? লেখা পড়েই তো। তো সেরকম লেখা পড়ে 10 জনের যদি খারাপ লাগে, 90 জনের ভালো লাগে। তো সেই জন্যই আসা, বুঝেছি? কারোর না কারোর তো ভালো কাজে লাগবে। একজনের ভালো কাজে যদি তোমার কিছু একটা লাগে, তো সেটাই অনেক। তো কারোর লাগুক আর না লাগুক, আমাদের তো লাগে। আবার অনেকে মনে করে এটা যে ইস, পুলিশ হয়ে কি সমস্ত করে। তো পুলিশ, পুলিশ পুলিশ দেখো, পুলিশ ওটা আমার জব, ওটা আমার ব্যক্তিগত। তো জবের সঙ্গে মানে লাইফ এন্টারটেইনমেন্ট মেশালে হবে না। জব, ক্যারিয়ার ক্যারিয়ারের মতো থাকবে, পার্সোনাল লাইফ পার্সোনাল লাইফের মতো থাকবে। তো সেটাই।